আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে রামাদান মুবারক। আজ হচ্ছে দ্বিতীয় রোজা, আর কয়েকদিন ধরে আমার ভিডিও দিতে একটু সময় লাগতেছে কারণ আমি খুব বেশি ব্যস্ত আর খুব বেশি অসুস্থ। তো যেহেতু কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে, তো হচ্ছে আমি ইফতার বানানোর প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। তো আগেই হচ্ছে আমি আলুর চপ, পেঁয়াজু, বেগুনিগুলো ভেজে নিয়েছি, যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না। তারপর হচ্ছে এখানে আমি পেয়ারা আর যা যা ফল রয়েছে সেগুলো এক এক করে কেটে নিব। দেন সব কিছু কাটার পর এখন হচ্ছে আমি টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর আমাদের বাসায় রোজা আসলে এত গ্যাসের প্রবলেম দেয়, ইফতারি বানাতে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো কি আর করার, যতটুকু পেরেছি কারেন্টের চুলায় বানানোর চেষ্টা করেছি। আর এমনিতেও রোজা ছাড়াও আমাদের বাসায় ঠিক মতন গ্যাস থাকে না, আমার বাসায় না, আমাদের এলাকায় পুরাটাই গ্যাস থাকে না। আর এই রোজা থেকে এত বেশি গ্যাসের প্রবলেম দিচ্ছে যে চুলায় জ্বালাতে পারছি না, অনেক কষ্ট করে রান্না বান্না করার চেষ্টা করতেছি। তো ঘরে আমি কিছু বানিয়েছি, দেন আমার হাজব্যান্ডও বাইরে থেকে কিছু কিনে নিয়ে এসেছে, তো সেগুলোই হচ্ছে আমি এক এক করে সাজাচ্ছিলাম আর সব কিছু প্যাকেট থেকে বের করে ঢেলে দিচ্ছিলাম। যেহেতু গ্যাস থাকে না, এই কারণে হচ্ছে ছোলা বুটটা আমি বাইরে থেকেই কিনে নিয়ে আসি, কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লেগে যায়। দেন এখানে হচ্ছে আরাফ এবং আয়াতের পছন্দের নিমকি নিয়ে এসেছি। নিমকিটা তেমনভাবে আমার খেতে ভালো লাগে না, শুধুমাত্র বাচ্চাদের জন্যই নিয়ে আসে। দেন এখানে কিছু জিলাপি ছিল কালকের, তো সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছিলাম, কারণ রোজার মাসে রোজা রেখে একদমই ইফতারিতেও ইভেন সেহরিতেও কিছুই খাওয়া যায় না। দেন এখানে হচ্ছে আমি ট্যাঙের শরবত বানাচ্ছিলাম। তো ট্যাঙের শরবতে আমি হচ্ছে সবগুলোর ভুসি আর তুকমা আর গুঁড়ো ইউজ করেছি, কারণ এগুলো ছাড়া ট্যাঙের সুদা শরবতটা আমি একদমই খেতে পারি না। আর আরাফ হচ্ছে এই ট্যাঙের শরবতটা খুব বেশি পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে আমাদের এগুলো বানাতে হয়। আর ও এই ট্যাঙের শরবতটা একবারের জায়গায় দুইবার খেয়ে ফেলবে। তো এখানে হচ্ছে আমি মাঠা বের করে নিচ্ছিলাম। তো মাঠাটা আমার খুব বেশি পছন্দ, আমার ইফতারিতে মাঠা না হলে একদমই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড প্রতিদিনই আমার জন্য হাফ কেজি করে মাঠা নিয়ে আসে। দেন এখানে হচ্ছে কালকেরটা অবশিষ্ট ছিল, তো সেটাই হচ্ছে আমি গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। আর আজ যেটা এনেছে সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো আমাদের হচ্ছে দুই পদের শরবত রেডি হয়ে গিয়েছে। আর এখানে আরাফ হচ্ছে ওই যে বললাম ট্যাঙের শরবত দেখে ওর খাওয়ার জন্য পাগল হয়ে যায়। দেন এখানে আমার সব ইফতারিও রেডি। তো আমার এখানে আলুর চপ, পেঁয়াজগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে, তো আপনারা কিছু মনে করবেন না, কারণ হচ্ছে কারেন্টের চুলায় তেমন সুন্দর করে ভাজা যায় না। দেন এখানে হচ্ছে নিমকি, জিলাপি, বড়ই, আনারস, কলা আর হচ্ছে পেয়ারা, এগুলো হচ্ছে কেটে নিয়েছি। আর আরাফ হচ্ছে এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো দেন হচ্ছে আমার হাজব্যান্ড ইফতারের কিছুক্ষণ আগে বাসায় চলে এসেছে, ওর হাতে একটু সময় থাকলে আমাকে ইফতারির কাজে হচ্ছে হেল্প করবে। তো এখানে আমার সব কিছুই হয়ে গিয়েছে, তো ওকে আমি বলতেছিলাম তুমি বসো, আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর আমার বড় ছেলে আয়াত হচ্ছে ওর দাদুর বাসায় ইফতারি করতে গিয়েছে। তো আজ হচ্ছে আমরা তিনজনই শুধু ইফতারি করব। আর এই তো আমাদের মোল্লা, সে হচ্ছে ইফতারি আজান দেওয়ার আগেই ইফতারি খাওয়া শুরু করে দিয়েছে। তো কি আর করার, যেহেতু বাচ্চা মানুষ বললেও শুনে না, আর ও এটা বুঝেও না যে ইফতারি কি, আজান দিলে খেতে হয়। তো এই তো আমরা হচ্ছে আজানের জন্য ওয়েট করতেছিলাম। দেন আজান শেষ হওয়ার পর আমরা জিলাপি, খেজুর আর একটু কিছু ফল খেয়ে এখন হচ্ছে একটু মুড়ি ভর্তা মাখাবো। তো একদিন তো আমরা আলুর চপ, পেঁয়াজুই খেয়েছি, তো এখন হচ্ছে একটু মুড়ি মাখা খাবো। অনেক দিন হচ্ছে মুড়ি মাখা খাই না। আর এমনিতেও আমরা প্রতিদিন মুড়ি ভর্তা খাই না, হয়তো একদিন, দুই দিন, তিন দিন পর পর খাওয়া হয়। আর বেশিরভাগ সময় আলুর চপ, বেগুনি, পেঁয়াজুটাই হচ্ছে সস দিয়ে খাওয়া পড়ে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের মুড়ি মাখাটা আমার খুব বেশি ভালো লাগে, আরও খুব সুন্দর করে মিক্সার করে দেয়। আর এই তো আমার হাজব্যান্ড একটুখানি মুড়ি খেয়ে দেন উঠে গেল, তো আমাকে বললো এগুলো সব শেষ করতে। তো আমি একটুই খেতে পারতেছিলাম না, বারবার বলতেছিলাম এগুলো আর আমার পক্ষে খাওয়া সম্ভব না, তো ফালিয়ে দাও। আর এই তো দেখেন আমাদের ইফতারি কোনোটাই খাওয়া হয়নি, আমরা তেমনভাবে কিছুই খেতে পারি না। তো ইফতার করার পর দেন আমি আমার নামাজটা পড়ে নিলাম। আর নামাজটা পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে আমার মিশন শুরু, সেটা হচ্ছে আমার থালা বাসন ধোয়ার। আর ইফতারি খাওয়ার পর এত বেশি থালা বাসন বের হয়, সেটা আমার দেখলেই কান্না চলে আসে। তো কি আর করার, করতে তো হবেই, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার সব কাজ আমি নিজেই করি। আর আমার নিজে করতে ভালো লাগে, কারো কাজ আমার পছন্দও হয় না। তো থালা বাসন ধোয়ার পর এখন হচ্ছে আমি ডিনারটা রেডি করতেছি। আমি এটা হচ্ছে সকালবেলায় রান্না করে রেখেছি, এখন হচ্ছে একটু গরম করতেছি, দেখলাম একটু গ্যাস ভালোই এসেছে। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা আমি রান্না করেছিলাম। আর সেহরিতে, ইফতারিতেও তেমন কিছু খেতে ইচ্ছা করে না, তো ভাবলাম আজ একটু মুরগির মাংস রান্না করে দেন। এখানে হচ্ছে আমি ডিমের মগজ রান্না করেছি একটু ঝাল ঝাল করে। কি খাবো
খাবো চিন্তা ভাবনা করে পাই না, তো ভাবলাম এটাই ইজি একটা রান্না, তো এটাই রান্না করে ফেলি। দেন এখানে হচ্ছে আমার দুধটাও জাল করে নিচ্ছিলাম। তো আয়াত হচ্ছে তেমন কিছু খেতে পারে না, আর দুধটা না খেলেও হয় না, তো এমনিতেও আমার বাচ্চারা প্রতিদিনই দুধ খায়, ওদের জন্য একটু দুধটা গরম করে নিলাম। আর এই তো সব কাজ শেষ করে এখন হচ্ছে কিছু ইফতারি বাকি ছিল, সেটা হচ্ছে আমি আর আরাফ মিলে খাচ্ছি। আর এগুলো না খেলে হয়তো ফালানো যেত, তো কেয়ার করার এখানে হচ্ছে বসে বসে খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি, সাথে একটু টিভিও দেখছি। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট নিউ ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।